এই জন্যই আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এখানে বাবা পাওয়া যাবে চোখের পানি দিয়ে সন্তানকে কবরে রাখছে, ঠিক না? না পাওয়া যাবে না? এই মজমায় দুই একজন। আপনারা যদি কেউ না থাকেন তো আমি নিজে আছি। আমি আমার সন্তানকে নিজের হাতে চোখের পানি দিয়ে কবরে রাখছি। সত্য এটাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নেই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। এই জন্য দুনিয়াতে জাগার অভাব হয় না। যদিও দুনিয়াটা ছোট, বেশি বড় না। যারা শিক্ষিত ছেলে, এই যুব সমাজ যারা পড়ালেখা করছে, ওরা জানে আমাদের দুনিয়াটা নক্ষত্র না, গ্রহ। গ্রহ ওইটাকে বলে যে নক্ষত্রের চেয়ে লক্ষ কেন কোটি গুণও ছোট হইতে পারে। যেমন সূর্য নক্ষত্র, ওর থেকে 13 লক্ষ গুণ আমরা ছোট আমাদের এই দুনিয়াটা। আবার নক্ষত্র আছে এক একটা আরেকটার থেকে ছোট। সূর্যের পাশে যেটা আছে অ্যান্ড্রোমেডা, ওটা অ্যান্ড্রোমেডার থেকে সূর্যটা 50 লক্ষ গুণ ছোট। ওটা 50 লক্ষ গুণ বড়। ওটার পাশে একটা আছে ব্যাটেলজেস, সূর্যর চেয়ে 100 কোটি গুণ ছোট বড়। সূর্য 100 কোটি গুণ ছোট। আমি বুঝানোর জন্য, বিজ্ঞান না, সৌরজগৎ পড়াবো না, বুঝানোর জন্য বলতেছি। আমাদের দুনিয়াটা ছোট। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল। আমরা একটা জায়গার থেকে আসছি, এইখানে আমাদের অবস্থান। এই জন্যই আল্লাহ রাসূল চিৎকার দিয়া বলছে, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীব আও আবিরু সাবিল। যুবক, এইখানেই শেষ না। তোমরা কি এই কথায় বিশ্বাসী যে এইখানেই সব শেষ? তাইলে তো ওদের কথাটাই সত্য, চিতাতেই সব শেষ। না না না, চিতাতে সব শেষ না, দুনিয়াতে সব শেষ। এটা একটা স্টেশন। স্টেশন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীব। আমরা একটা জায়গার থেকে যাত্রা, আবার ওই জায়গায় আমাদের পৌঁছতে হবে। আল্লাহ চান আমরা ওইখানে পৌঁছি। এই জন্য আল্লাহর করণীয় যা ছিল আল্লাহ তা করে দিয়েছেন। আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দেওয়ার দরকার ছিল, মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানানো দরকার ছিল, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানায় দিয়েছেন। নিজের হাতে নির্বাচিত করার দরকার ছিল, নিজের হাতে নির্বাচিত করছেন। আমাদের গায়ে শ্রেষ্ঠত্বের লেবেল লাগানো দরকার ছিল, হায় হায়, শ্রেষ্ঠত্বের লেবেল লাগায় দিছেন। আল্লাহ কুদরতি হাত দিয়া লাগাইছেন, আল্লাহ লাগাইছেন, কোন দুনিয়ার ফ্যাক্টরিওয়ালা না, কোন দুনিয়ার মানুষ না। আল্লাহ নিজে লাগায়া আল্লাহ ঘোষণা দিছেন, কুনতুম খায়রা উম্মাহ। কতটুকু উত্তম এটা আমরা জানি না, যে আমরা কতটুকু উত্তম আর কেনই বা উত্তম। নবীজির উম্মত হইতে পারছি, এই জন্য আমরা উত্তম। কতটুকু উত্তম আপনি জানেন? কতটুকু উত্তম আপনার আমি জানি না। এখন দেখানো যাবে না, একটু আটটু শোনানো যাবে। একটা শুনাইলাম যে কিয়ামতের দিন আমরা আল্লাহর পাশে, আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আমরা দাঁড়াবো। আর একটা শোনেন, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আল্লাহ আমাদেরকে কিয়ামতের মাঠে দাঁড় করাবে না, আমাদের জন্য স্টেজ তৈরি হবে, আমরা স্টেজে দাঁড়াবো। আল্লাহর পাশেই আমাদের স্টেজ হবে। বলবেন এত মানুষের জায়গা হবে? হবে হবে হবে। আল্লাহ পারে। আল্লাহ না পারে না? যদি না পারতেন তাহলে এক ফোঁটা পানিকে এত সুন্দর মানুষের রূপ দিলেন কি করে? ঠিক না? পানি তো, ঠিক না? দুর্গন্ধময় পানি এত সুন্দর কি করে বানাইলেন? আল্লাহ পারেন। আল্লাহ কেমন পারেন আল্লাহ আমাদের ভিতরে প্রমাণ দিয়েছেন, আমাদের দেহের ভিতরে প্রমাণ দিয়েছেন যে আমি কেমন পারি।
এই জন্যই তো আল্লাহ বলছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। যুবক, তুমি কোনোদিন ভাবো না তোমার ভিতরে কি রাখছি? যৌবন জিনিসটা কি? প্রত্যেককে আল্লাহ সম্বোধন করে বলতেছেন। সৌর জগতের যেরকম আজ পর্যন্ত কিনারা খুঁজা পায় নাই বিজ্ঞানীরা, হায় হায় চিরদিন খুঁজলেও পাবে না আকাশ কতটুকু লম্বা, কতটুকু পাশ। সারা দুনিয়ার চোখের ডাক্তার শত শত বৎসর না, আরো যদি লক্ষ কোটি বৎসর গবেষণা করে তো এই চোখের কিনারা খুঁজা কোনোদিন পাবে না। আজ পর্যন্ত যখন পায় নাই আর কোনোদিন পাবে না। বিশ্বাস হয় আপনার? যে আল্লাহ এতটুক চোখে এটা ফিট করতে পারে, ওই আল্লাহ কিরকম? হ্যাঁ, এটাই তো আল্লাহ বলছে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই দেখিস না তোর ভিতরে কি ফিট করছি? এতটুক ছোট জায়গায় 13 কোটি ক্যামেরা। এক চোখে কয় কোটি? ওই বাচ্চারও 13 কোটি, আমারও 13 কোটি। দুই চোখে 26 কোটি ক্যামেরা। সত্য তো এটাই, সত্য এটাই। আল্লাহ বলে ডাক্তার একবার ডায়ালিসিস করতে 4 ঘন্টা নেয়। কত? একবার ডায়ালিসিস বুঝেন তো? কিডনির রোগীর কি করে? কয় ঘন্টা না একবারে? আল্লাহ 24 ঘন্টায় আমাদের কুদরত দিয়া ডায়ালিসিস করেন 36 বার। পার 40 মিনিটে একবার ডায়ালিসিস হয়। 40 থেকে 45 মিনিট। যুবক নাফরমানি করতে থাকে, নেটের ভিতরে ডুবা থাকে, আর কুদরত ওকে সুস্থ রাখার জন্য ডায়ালিসিস করতে থাকে। ভাবছো তোমার সাথে আল্লাহর কতটুকু মহব্বত? যদি মহব্বত না হইতো তাহলে সাতের ফেরেশতাকে বলতো গলাটা চিপা ধর, কাহিনী শেষ। ঠিক না? যাক, এটা আমার আলোচ্য বিষয় না, কথা গুছায় নিয়ে আসতেছি, লম্বা হবে না। আমরা একটা জায়গার থেকে যাত্রা শুরু করছি, জান্নাত থেকে আমাদের যাত্রা। আল্লাহর দাবি তোমরা জান্নাতে ফিরে আসো। যদি আল্লাহর দাবি এটা না হতো তাহলে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইতেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইতেন না। আল্লাহ কুদরতি হাত দিয়ে আমাদের উপরে খায়রে উম্মতের লেভেল লাগাইতেন না। আল্লাহ চায় আমরা সবাই জান্নাতে ফিরে আসি। আল্লাহর দাবি এটাই, আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম। সত্য এটাই, দারে সালাম জান্নাতের নাম। জান্নাতের অনেকগুলা নাম আছে, এটার ভিতরে দারুস সালাম এটাও জান্নাতের নাম। আল্লাহ সারাদিন চিৎকার দেয়, সারাদিন আহ্বান করে। চিৎকার তো আল্লাহর সামনে বলা ঠিক হবে না, আল্লাহ সারাদিন আহ্বান করে। কোরআন আমাদেরকে ডাকতে থাকে, সারা দিনে আল্লাহ 5 বার আমাদেরকে ডাকে, আয় জান্নাতে আয়। নাইলে ওলামারা বলতো না আল্লাহ নামাজের জন্য ডাকে না। ওলামা যদি বলে নামাজ, হাইয়া আলা সালাহ, তা আমি বলি নামাজের জন্য ডাকে না, নামাজের জন্য ডাকে না। যদিও নামাজ শব্দ, ওলামা যেটা বলে ওটাই সত্য। আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে, আসসালাতু মিফতাহুল জান্নাহ। আল্লাহ বলে জান্নাতের চাবি নিতে আয়, চাবি। কিন্তু চাবি যে হাতে ধরাবো এটার জন্য একটু পদ্ধতি আছে। একটু দাঁড়াইতে হবে, একটু ঝুঁকতে হবে, একটু সেজদা করতে হবে, একটু উঠতে হবে, একটু বসতে হবে। এইভাবে করতে থাকবা, এটা চাবি নেওয়ার একটা পদ্ধতি। নইলে আমরা যে নামাজ পড়ি এটা তো আমরাও জানি কি পড়ি, ঠিক না? হ্যাঁ, জানি না? এখানে একজনও হবে কিনা আমি জানি না। নামাজ তো সবাই পড়ি, ঠিক না? কম পড়ি আর বেশি পড়ি। কেউ 5 ওয়াক্ত পড়ে, কেউ 2 ওয়াক্ত পড়ে, কেউ শুধু জুমা পড়ে, কেউ শুধু ঈদ পড়ে। পড়ি তো, না পড়লেও তো নিজেকে মুসলমান বলি, ঠিক না?
কিন্তু এখানে কয়জন পাওয়া যাবে যারা 5 ওয়াক্ত নামাজি, যে আমি 4টা সূরা বা সূরায়ে ফাতিহা আমি কোন আলেমের কাছে যায়া সত্যায়িত করে নিছি, যে শুনায়া যে আলেম আমাকে বলে দিছে আপনি এগুলা সহি পড়েন, এরকম একজন নাই এখানে আছে নাকি? হ্যাঁ, যা শিখছি ওইটাই তো পড়ি, ঠিক না? সত্যায়িত তো করি নাই। সত্যায়িত বোঝেন? যেমন ডাক্তারের কাছে যে টেস্ট করে পেশাব পায়খানা থুতু কফ সব এক্সরে টেস্ট করে না? না জীবনে করার নাই? করছেন না? হ্যাঁ, বহুতবার করছি, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত তো সূরা ফাতিহা টেস্ট করাইলাম না। রাগ করেন না, পায়ে হাত রাখে। এই জন্য বলতেছি যে আমাদের নামাজের কি অবস্থা তো আমরা জানি। আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ ডাকে জান্নাতের চাবি নিতে আয়েছা, চাবি দিতে ডাকে আল্লাহ। ডাকারও দায়িত্ব নিছেন আল্লাহ। বসতে চেষ্টা করেন, কোন উম্মতকে আল্লাহ আজ পর্যন্ত ডাকার দায়িত্ব নেন। আমার মনে হয় কিতাব আমাকে বলে, হাদিসের গভীরে ঢুকলে আমার মনে হয় এটাই বুঝে আসে যে আমাদের নবীজির বুকের ব্যথার কারণে, ভিতরের ব্যথার কারণে আল্লাহ দায়িত্ব নিছেন। যখন 5 ওয়াক্ত 50 ওয়াক্তকে 5 ওয়াক্ত করা হয়েছে, তখনও মুসা আলাইহিস সালাম বলতেছিলেন কমায়া নিয়ে আসেন, আমি 2 বেলা পড়াইতে পারি নাই, 2 ওয়াক্ত বনি ইসরাইল পড়ে নাই, আপনি 5 ওয়াক্ত পড়াবেন কি করে? তো আমার নবীজি পাও উঠতে ছিল না লজ্জার কারণে। হাদিসে আছে বলতেছিলেন আমি আর যাব না, লজ্জা লাগে, এতবার গেলাম আবার যাই কি করে? কিন্তু ভিতরে কিন্তু ব্যথা চলতেছিল, ব্যথা যে আমার উম্মত যদি 5 ওয়াক্ত না পড়ে তাহলে আমি আল্লাহকে মুখ দেখাবো, তো দেখাবো কি করে? তো আল্লাহ যেন কানে কানে বইলা দিছেন, নিয়া যান 5 ওয়াক্ত, দায়িত্ব আপনার না আমার, আমি ডাইকা ডাইকা পড়াইলাম। এই জন্যই আল্লাহ আযান দিয়েছে। আসেন কথা গুছায়া নিয়ে আসি। মেরে দোস্ত, সত্য এটাই, আমাদের যাত্রা এক জায়গা থেকে, সেটাকে জান্নাত বলে। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, ও ওনার পিঠেই আমরা ছিলাম। আমাদের যাত্রা ওইখান থেকে। আবার আল্লাহও চান আমরা জান্নাতে যাই। যার জন্য করণীয়, যার আল্লাহ যতটুকু করণীয় অতটুকু আল্লাহ করে দিয়েছেন। তারপরে আল্লাহ আহ্বান করতেছেন, আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম, আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম। আল্লাহ জান্নাতের দিকে আমাদেরকে ডাকতেছে, ওই জান্নাত। এই জন্যই বলতেছিলাম যুবক, এটা সত্য না যে দুনিয়াই শেষ, না, এটা সত্য না। দুনিয়ায় সব শেষ না। তুমি যেটা ভাবতেছো দুনিয়ায় শেষ, না না না, সব জান্নাতে রাখা আছে। দুনিয়া প্রতিচ্ছবি, দুনিয়ায় শুধু প্রতিচ্ছবি দিছে, ছায়ার মতো। এটা ছায়া, বাস্তব না। বাস্তব তো জান্নাতে রাখা আছে, সব রাখা আছে ওইখানে। এইখানেই শেষ না, ওইখানে সব রাখা আছে। যুবকরা যা চায় সব জান্নাতে রাখা আছে, চির যৌবন হইয়া পাবে। এইখানে তো আল্লাহর ওয়াদাও আছে, আমি হাদিস দিতেছি, আল্লাহর ওয়াদা। যুবক যদি যৌবনের অপচয় করলো, খোদাদ্রোহিতার ভিতরে যৌবন কাটাইল, আল্লাহর হুকুম নবীর তরিকা না মানলো, কসম খোদার দুনিয়াতে 2টা শাস্তি দিবে, 2টা। একটা হলো অতি তাড়াতাড়ি যৌবন শেষ হয়ে যাবে, অতি তাড়াতাড়ি যৌবন শেষ হয়ে যাবে। বিশ্বাস হয় না? অতি তাড়াতাড়ি যৌবন শেষ হয়ে যাবে। লাউড স্পিকার বাইরে আছে, তারপরও বলতে বাধ্য। কিছু সাদা দাড়ি দেখতেছি, এই জন্য বলতেছি। একদিন আমাদের সমাজ ছিল 40 বছরের ছেলে বিয়া করাইতে হলে পালায়া যেত, দৈরাই না বিয়া করাইতে হইতো, ঠিক না? হ্যাঁ হ্যাঁ,
তারপরও মরণ পর্যন্ত যতটুক যুবক থাকতো, এখন 40 বৎসরে সাফা। ঠিক না? সত্য তো? বিশ্বাস হয় না? নাইলে সরকারকে কেন যুদ্ধ ঘোষণা করতে হবে? করছে না করে নাই? মনে হয় বোঝো না আমার কথা। কি জানি কয়টারে মাদকের বিরুদ্ধে। ঠিক না? কমছে না বাড়ছে? বাবা কমছে না বাড়ছে? ডাইল কমছে না বাড়ছে? সবই তো বাড়তেছে। ঠিক না? কেন যুদ্ধ ঘোষণা করে পারতেছে না কেন? এটাও খোদাই আযাব, খোদার পক্ষ থেকে গজব। আল্লাহর কথা সত্য, অতি তাড়াতাড়ি যৌবন শেষ করে দিব। মানুষ বুঝবে তুমি হাট্টা গাট্টা যুবক, কিন্তু কলিকাতা হারবাল আলা বলবে তুমি জিরো। মডার্ন হারবাল আলা বলবে তোমার কিচ্ছু নাই, তুমি জিরো। সত্য এটা। দুই শাস্তি দিবে আল্লাহ। এই জন্য তোমাদের পায়ে ধরতেছে। যৌবন অতি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, যৌবন অতি তাড়াতাড়ি। শুধু একদিকে না, দুই দিকেই। নাহলে বাংলায় প্রবাদ বাক্য কেন আসতো? পুরীতেই বুড়ি, পুরীতেই বুড়ি। বললাম না ভাইঙ্গা? এতটুকুই বললাম। আর দ্বিতীয় শাস্তি 50-এর আগে মউত হবে। এই জন্য দেখবেন আমাদের দেশের গড়ায়ু 50-এর উপরে নেই, নিচে 40-45ও হবে না। আমি জানি না কতটুক পারফেক্ট, কিন্তু আমার বিশ্বাস এতটুকু। কেননা আমার পাশের দেশে দেখতেছি 40 গড়ায়ুর 40-এর নিচে গড়ায়ু। 50 পর্যন্ত আল্লাহ পৌঁছতে দিবে না। কারণ হাদিসে আছে, এই উম্মত যদি মুসলমান যখন 50-এর পরে মারা যায়, ইউহাসাবুহু হিসাবান ইয়াসীরা, আল্লাহ তার সাথে সহজ হিসাবের ব্যবহার করবে। দুই শাস্তি দিবে, অতি তাড়াতাড়ি মউত, অতি তাড়াতাড়ি যৌবন শেষ। এই জন্য তোমাদেরকে পায়ে হাত রেখা বুঝাইতেছি, আমরা এক জায়গার থেকে যাত্রা শুরু করছি। আমাদের যাত্রা জান্নাত থেকে। আল্লাহ চান আমরা জান্নাতে ফিরা যাই। এই জন্যই কোরআন চিৎকার দেয়, আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম। আল্লাহ জান্নাতের দিকে আমাদেরকে ডাকেন, যেখানে সব রাখা আছে, যা চাবে তা। যুবক, তুমি চাইতে দেরি পাইতে দেরি হবে না। কি চাবে তুমি বলো? সাহাবা এক একটা করে জিজ্ঞাসা করে রাখছে, কি চাবে? যা চাবে তা আছে। আল্লাহ ওয়াদা করতেছে, মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মনে যা আসবে তা পাবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাকুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। এখন যদি যুবকরা বলে যে 14 তারিখও কি আছে নাকি জান্নাতে, মনে হয় বোঝেনি না আপনারা। যুবকরা বলছে 14 তারিখ কি জান্নাতে আছে? হ্যাঁ, কসম খোদার 14 তারিখও রাখা আছে, 14 তারিখও রাখা আছে। 14 তারিখ, কিন্তু এরকম ধোঁকাবাজ 14 তারিখ না। এক মেসেজ লিখবো, 100 জনরে সেন্ড করব, যেটা তোমারে করছে ওটা আরেকজনরে করব। ফুল লয়া খাড়া থাকবো একজনের লেগা, আর 99 জন গেলে জুতা দেখাইবো খালি। ঠিক না? সবচেয়ে বড় নিদর্শন যেটা, প্রস্তুতির কথা শেষ কিন্তু মরনা চলে আসছে, আমি দেখছি সবচেয়ে বড় প্রস্তুতি যেটা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ, একের ভিতরে 100। আজকের থেকে যুবকরা তোমরা বলো, আমরা 2টা দায়িত্ব নিব। আজকের থেকে আমরা নামাজ ছাড়বো না, এটা প্রথম দায়িত্ব। রাজি? হ্যাঁ হ্যাঁ। আর দ্বিতীয় হলো মাইরা পিটা না। আমরা আমাদের ইউনিয়ন বা এই এলাকার যতটুকু আল হেরা ইসলামী যুব সংগঠনের এরিয়া,
আমরা আমাদের এরিয়ার ভিতরে হাতে পায়ে ধরা হইলো আমরা নামাজ পড়াবো, একজন বেনমাজিও রাখবো না। রাজি? হ্যাঁ, পারবা তোমরা? হ্যাঁ। আর যুবক 14 তারিখের গান্দা আল্লাহ দ্রোহী, আল্লাহ রসুলের বিরুদ্ধে, এই প্রচলনের ভিতরে আমরা একজনও পা দিব না ইনশাআল্লাহ। সত্য? বুড়াগো উঠাইতেইব না। বুড়ারা আপনারও কি মেসেজ পাঠাইবেন নাকি? যুবকদেরকে বলতেছি না, আপনারাও করেন এগুলা? হ্যাঁ, কি যুবকরা রাজি তো? সবাই হাত উঠাইতেছে না, কিছু কিছু কইতেছে ফুল টুল তো কিনেই বালাইছি, ঠিক না? আল্লাহ কবুল করুক। কেউ উঠা যাব না। চলে যাবেন? না না না। আর মুসাফার জন্য কেউ হাত বাড়াবো না। জান্নাতে যা আছে পারফেক্ট আছে। মেসেজ দিতে দেরি, তোমার কাছে আসতে দেরি হবে না। তুমি বলবো এখানে কোন কোম্পানির মোবাইল চলবো, যে আমি এখানে মোবাইল ব্যবহার করব, যে আল্লাহ তোমাকে এক ফোঁটা পানির থেকে তৈরি করছেন আর এত সুন্দর রূপ দিয়ে দাঁড়া করাইছেন যে তোমাকে দেখে অনেকজনে অন্যও গলায় নিতে চায়। মনে হয় বোঝো না? হ্যাঁ, যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে তৈরি করছে, তুমি দেখা বিষের বোতলও ডক ডক করে পান করতে চাও, ঠিক না? মনে হয় বোঝো না কিছু। ফিডার খাও তোমরা? হ্যাঁ, যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে তৈরি করতে পারে, ওই আল্লাহর কোম্পানির মোবাইল ওইখানে থাকবে। কিন্তু ওই সেট হাতে নিয়ে ঘুরতে হবে না, ওটা চার্জ দিতে হবে না, ওটা কুদরতি থাকবে। তোমার মনে যা আসবে তা হইতে থাকবে। তোমার মনে আসছে 14 তারিখ, দেখবা মেসেজ তোমার কাছে চলে আসবে। একটা আসবে বাইদাত থেকে, বাইদাত সৈকত থেকে, আয় কাল সকালে তোরে গলা লাগানো। আরেকটা আসবে বাইদাত থেকে, আরেক সৈকত থেকে, আয় বিকালে তোর লোকে গলা লাগানো। আরেকটা আসবে ওইখান থেকে। কেননা ছোট দুনিয়া তো আল্লাহ তোমাকে আমাকে দিবে না। যদি সবচেয়ে ছোট এই দুনিয়ার থেকে 10 গুণ বড় 2,40,000 মাইলের পরিধি দুনিয়ার, আমি যেটা পাবো এটা এর চেয়ে বহু গুণ বড় পাবো। 2,40,000 মাইলের পরিধি। আমাদের দুনিয়াটা 24,000 মাইল, এটার 10 গুণ হইল 2,40,000 মাইল। ওইখানে সব বানায় রাখা আছে। তুমি দেখবা মেসেজে পাগল হয়ে যাবা। 14 তারিখ মনে করতে দেরি, মেসেজ আইতে দেরি হইব না। যদি নাম জিগাও খান নাম কি, তোরা মেসেজে নাম লেখা পাঠাইব। কোরআন পড়িস নাই? আল্লাহ বলছে আমাদের নাম মসজিদ আল্লাহ বানায় রেখা দিছে। কেমন বানাইছে তাও বলা দিছে। হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাক পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছেন কাফুর আল আবিয়াস দিয়া। একজনের শরীরে 4 প্রকারের ঘ্রাণ বাহির হইতে থাকবে, আর তুমি ঘ্রাণে মাতাল হইতে থাকবা। আল্লাহ রসুল বলছেন 4 ঘ্রাণ ভিতরে থাকবে। যখন থুতুতে মিশ্রিত হয়ে সমুদ্রের ভিতরে পড়বে, এক থুতু যদি পড়ে, তো দুনিয়ায় যতগুলা লবণাক্ত পানির সমুদ্র আছে সব মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার একটু ভাবো তো যুবক, চোখ বন্ধ করে ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হইব। দুনিয়ায় তো 2 দিন ব্রাশ না করলেই সাইজ, ঠিক না? 2 দিন ব্রাশ যদি না করে কি মুখের কাছে গিয়ে কথাও বলা যায় না, ঠিক না? কেমন লাগে? বড় কেমিস্ট্রি আল্লাহ নাকে বহায় দিচ্ছে, নাকে সঙ্গে কয় চান থেকে ভাব, ঠিক না? 2 দিন যদি ব্রাশ না করে, ঠিক না? হ্যাঁ, সত্য তো। আর দাঁত যদি পরিষ্কার না করে দুর্গন্ধে থাকা যায় না, ঠিক না? আল্লাহ রসুল বলেন সারা পানিগুলা মধুর মতো মিষ্টি হবে, সুঘ্রাণ বাহির হতে থাকবে। এইবার একটু ভাবো, ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হইব। যেখানে তাকাইবা এখানে তোমার চেহারা দেখা যাবে। সবচেয়ে ছোট লেহেঙ্গা 3 কিলোমিটার ঘের হবে। 3 কিলোমিটার ঘের। তোমার মুখের উপরে মারবো, মাথার উপর দিয়ে ঘুরাইয়া 3 কিলোমিটার পাংখার মতো হয়ে যাবে।
সাহাবা শুধু পাগল হয় না, এই জন্য আগেই বলছিলাম, শুধু শুধু পাগল হয় না, শুধু শুধু পাগল হয় নাই, সবার নেশা ছিল জান্নাত। এই জন্যই কোরআন বলে ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। জান্নাতকে এরকম চোখের সামনে বসাইছে, এরকম দিলের ভিতরে বসাইছে, চোখের সামনে এরকম সেট করছে, দিলের ভিতরে এরকম বসাইছে। ওই সমাজে সবার নেশা ছিল জান্নাত, নারীও দৌড়াইতেছে জান্নাত, এক কাপড়ে জীবন কাটায় দিতেছে, তারপরও মুখে হাসতেছে আর বলতেছে জান্নাত জান্নাত জান্নাত, ফুর্তি জান্নাতে হবে, আমিও জান্নাতি। জিজ্ঞাসা করছে কি কইরা? সবর করতেছি, বদলা জান্নাত, ফুর্তি জান্নাত। আল্লাহ চায় আমরা জান্নাত চাই। যুবক সব রাখা আছে, শুধু 14 তারিখ না, তোমাদের গান রাখা আছে, তোমাদের নাচ রাখা আছে। এই দুনিয়ার গান্দা না গান্দা, এগুলা সব গান্দা, এগুলা সব গান্দা, এগুলা সব ভালো না। হায় হায়, কোয়ালিটি ছাড়া সুপার কোয়ালিটি রেখা দিছে। দুনিয়ার নাচার কতক্ষণ হয়? দুনিয়ার গান 4 মিনিটের বেশি নেই, 5 মিনিট উর্ধে। তুমি যদি কয়ের চেয়ে বেশি আছে, ওটা আ উ করতে করতে সময় কাটায় লম্বা করে। আসল গান 5 মিনিটের উপরে নেই, ঠিক না? হ্যাঁ, কি কও? হ্যাঁ, বাড়ির সামনে আইটা যায়, এটার কতক্ষণ কয়, ঠিক না? 3 থেকে 4 মিনিট, বেশি না। জান্নাতের গান টানা 40 বছর হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, গানে গানে কুরদের সাথে আমাদের ঝগড়া হবে, গানে গানে। কুরেরা বলবে নাহনুল খালিদাত ফালা নবী, আমরা চিরদিন জান্নাতে ছিলাম, চিরদিন এখানেই থাকবো। নাহনুর রাদিয়াত ফালা নাবখাস, আমরা চিরদিন স্বামীদের উপর রাজি ছিলাম, চিরদিন রাজি থাকবো, কোনোদিন আমরা খেসখেস করি নাই। তোমরা তো সকাল না হইলে দুপুর, দুপুর না হইলে বিকাল, বিকাল না হইলে সন্ধ্যা, সন্ধ্যা না হইলে রাত, খেসখেস না করলে পেটের বাতি হজম হয় না, তোমরা ঠিক না? সত্য না? এই জন্য বেশি খারাপ না, সামনে নিয়ে যেতেছি। এখন তো খুব নিজেদের পক্ষে মনে করে খুব জি জি করতেছেন, ঠিক না? শুনাইতেছি সামনে, তোমাদের তো বাতি হজম হয় নাই, গানে ঝগড়া হবে, এদের কথা শেষ হবে, তারপরে দুনিয়ার মাগনরা শুরু করবে গান। ওরা শুরু করবে, আমরা উঁচু করছি, তোমরা উঁচু করো নাই, আমরা নাহনুল মুসাল্লিয়াতু ফালা সাল্লাইতুন্না, আমরা নামাজ পড়ছি, তোমরা নামাজ পড়ো নাই। নাহনু সাইমাতু ফালা সুমতুন্না, আমরা রোজা রাখছি, তোমরা রোজা রাখো নাই। নাহনুল মুতাসাদ্দিকাতু ফালা তাসাদ্দাকতুন্না, আমরা দান খয়রাত করছি, তোমরা দান খয়রাত করো নাই। ঝগড়া করছি বটে, কিন্তু আমরা যা করছি তোমরা করছো। তা আল্লাহ থাকবে মধ্যখানে। আম্মা জান বলেন ফাগালাবনা হুন্না, আল্লাহ বাঁশিতে ফু দিয়া বলবে, ও আমার বান্দিরা বিদায়। খেসখেস করলে হারাই জিতবে। সব রাখা আছে জান্নাতে। এই জন্য তোমাদের কাছে তার খাস, আসো। এখানেই শেষ না, প্রস্তুতি নেই, এইখানেই শেষ না, এইখানেই সব শেষ করে দিও না। আসো, প্রস্তুতি নেই। কে কখন চলে যাব জানি না, কার মৌত কখন চলে আসবে জানি না, কেন মৌত তো বয়স দেখে আসে না। বিদায় যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, ওই প্রস্তুতির জন্যই, ওই প্রস্তুতি যেন এখান থেকে নিয়ে যেতে পারি, যেটা আল্লাহর দান। আল্লাহ যেই দিকে আমাদেরকে ডাকতেছেন, যেইখান থেকে আমাদের যাত্রা, যেইখান থেকে যেদিকে ডাকতেছেন, ইলা দারিস সালাম, ওই জান্নাত, ওটার প্রস্তুতি নিব তো। আসলে আমরা একটা জগৎ থেকে আসছি, যদিও আজকে আমরা দুনিয়াতে বিরাজমান, যেখানেই যাবেন ওইখানেই মানুষ আর মানুষ। দুনিয়ার এরকম একটা জায়গা কম আছে যেখানে মানুষ নাই, কিন্তু আমরা একটা জগৎ থেকে আসছি আজকে। যদিও দুনিয়াটা আমাদের পদচারণে, গ্রাম বলেন, গঞ্জ বলেন, শহর বলেন, পাহাড় বলেন, পর্বত বলেন, চর বলেন, দ্বীপ বলেন, সব জায়গায় মানুষ, মানুষের বিচরণে মুখরিত। একটা দিন আসবে আমরা সবাই এখান থেকে চলে যাব, যেখান থেকে আসছি।
ওইখানেই আমরা আবার যাওয়ার ইচ্ছা পোষণ করি, আল্লাহ চান আমরা ওইখানে যাই। এই জন্যই আল্লাহ আমাদেরকে, যদিও দুনিয়াতে মানুষ বর্তমানে 800 কোটি, তার ভিতর থেকে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছে। কোরআন বলে আমরা নির্বাচিত, ওয়াজতাবাকুম, এটা কোরআনের শব্দ। জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন 850 কোটি মানুষের থেকে। নির্বাচিত করিয়ে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে প্রেরণ করছে। আমরা নির্বাচিত, শুধু নির্বাচিত না, আমাদের সবার গায়ে লেবেল লাগানো আছে। লেবেল বোঝেন? জিনিস বানাইলে লেবেল লাগানো থাকে না, কোন কোম্পানির। যেমন মুঠোফোন সবার কাছেই আছে, মোবাইল কোম্পানি ভিন্ন ভিন্ন, ঠিক না? সবচেয়ে দামি কোম্পানির মোবাইল কোনটা? আইফোন, ঠিক না? হ্যাঁ, কিন্তু আমি বলি আইফোন এত দামি না, কেননা আইফোনে ব্লুটুথও নেই, শেয়ার হিটও নেই। সাধারণ চায়না সেটের ভিতরে ব্লুটুথও আছে, শেয়ার হিটও আছে। আইফোনে ব্লুটুথ নাই, শেয়ার হিট নাই। বিশ্বাস হয় না? সত্য কথা এটা। আইফোনে ব্লুটুথও নাই, শেয়ার হিটও নাই। এটা তো দামি হলো কি করে? আপেল বলে যেটাকে। আল্লাহ আমাদের গায়ে লেবেলও লাগাইছেন। লেবেল যেমন কোম্পানি জিনিস বানায় নিজের লেবেল লাগায়, ঠিক না? পুরা তো নাই কেউ এখানে। আগে লৌকিক কিনতে গেলে দেখতো দুধপুরের কিনা, ঠিক না? হ্যাঁ, ঠিক না? লেবেল দেখতো। আল্লাহ নিজের হাতে আমাদেরকে নির্বাচিত করে লেবেল লাগাইছে। আরে লেবেল আগে কি লাগাইছে এটা শুনেন, পরে সুবহানাল্লাহ খান। আল্লাহ লেবেল লাগাইছেন, কুনতুম খায়রা উম্মাহ, এটা হলো আমগো গায়ে লেবেল। আল্লাহ বলে দুনিয়াতে যেই আয়সা থাকুক না কেন, যেই আয়সা থাকুক, 1.25 লক্ষ নবীর উম্মত আসুক আর 312 জন রসুলের উম্মত আসুক, যেই দুনিয়াতে আয়সারা থাকুক না কেন, তোমরাই সর্বোত্তম, তোমাদের চেয়ে উত্তম কেউ নাই। এই লেবেল আমাদের সবার গায়ে লাগা। প্রথম আল্লাহ নির্বাচিত করছেন, পরে লেবেল লাগাইছেন। নির্বাচিত হইতে পারছি দেখেই আমরা উম্মতে মুহাম্মদী হইতে পারছি, নাইলে আমরা কোনোদিন উম্মতে মুহাম্মদী হইতে পারতাম না। উম্মতে মুহাম্মদী হইতে পারছি দেখেই আমরাও চিৎকার দিয়া পড়তে পারি, বলতে পারি, কোরআন হিসাবে প্রমাণ দিতে পারি যে কুনতুম খায়রা উম্মাহ। একজন আরেকজনকে বলতে পারি কুনতা খায়রা উম্মাহ। নারী পুরুষকে বলতে পারে, পুরুষ নারীকে বলতে পারে তুমি সর্বশ্রেষ্ঠ উম্মত। আর এটার কারণও আছে, আল্লাহ কেন আমাদেরকে নির্বাচিত করলেন, কেন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাইলেন, এটারও কারণ আছে। আল্লাহ বলে তোমাদেরকে আমি গন্তব্যের থেকে প্রেরণ করব, প্রেরিত হবে তোমরা। আমরা একটা জায়গার থেকে আসছি, প্রথমে আমি বলছি আমরা একটা জায়গার থেকে আসছি। আল্লাহ আমাদেরকে প্রেরণ করছেন যাতে আমরা ওইতে পারি। আল্লাহ আমাদেরকে প্রেরণ করছেন, কারণ আছে কেন প্রেরণ করছেন। আল্লাহ বলছে শোনো, তোমাদেরকে শুধু শ্রেষ্ঠত্ব দিই নাই, আরে আমরা বুঝি না দেখা, সারাদিন দুনিয়া ভাবে তো, এই জন্য বুঝি না। আমাদের যুবকরা তো সারাদিন নেটের জগৎই পুরা, এই জন্য বোঝে না। যদি বুঝতো, হায় হায়, তাহলে নারী পুরুষ নির্বিশেষে আমাদেরও পাগল হয়ে যেত। যেমন সাহাবায়ে কেরামের নেশা ছিলেন, ওই যুগে শুধু পুরুষ ছিল না, নারীও ছিল। শুধু নারী ছিল না, যুবকও ছিল, যুবতীও ছিল, বাচ্চাও ছিল। আজকে যেরকম আমাদের এই মানব সমাজটা, বাচ্চা, যুবক, বৃদ্ধ, সর্ব ধরনের মানুষ নিয়ে, ওই সময়ও সর্ব ধরনের মানুষই ছিল। তারপরও সবাই পাগল ছিল, সবার সামনে একটাই নেশা ছিল যে আমরা এক জায়গার থেকে আসছি ওই জায়গায় যেতে, ওই জায়গায় আমাদের পৌঁছতে হবে। আর আমরা কিভাবে পৌঁছতে পারি সহজে,
এটাই দেখাইতেছি। এই জন্যই আল্লাহ আমাদেরকে প্রেরণ করছেন, যেন কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে নিজের পক্ষে দাঁড় করাইতে পারে। হুজুররা যদি বলে এটা কই পেলেন যে কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে নিজের পক্ষে দাঁড় করাবে, তো কোরআন বলে শুহাদা আলান নাস, আমরা সাক্ষী দিব কিয়ামতের দিন। কার পক্ষে হইয়া? কি বলে হুজুররা? কার পক্ষ হয়ে সাক্ষী দিব? আল্লাহর পক্ষ হয়ে আমরা সাক্ষী দিব। এটা আল্লাহর পক্ষে রাখার লেগে আমাদেরকে পাঠাইছে, প্রেরণ করছেন। চলেন বাইঙ্গা দিয়ে আমরা জান্নাত থেকে যাত্রা। আমাদের আদম আলাইহিস ইসলাম জান্নাতে ছিল, ওই জায়গার থেকে আমাদের যাত্রা, ওইখান থেকে আমাদের যাত্রা, জান্নাত থেকে আমাদের যাত্রা শুরু। যদিও বানায় আরশের নিচে রাখছিলেন, কিন্তু রু দিতে দেরি, জান্নাতে নিয়ে যেতে দেরি করেন নাই। তাইলে বোঝা গেল আমাদের যাত্রা জান্নাত থেকে। আমরা ওনার পিঠেই ছিলাম। যদি এই প্রবাদ বাক্য সত্য হয়, শিশুর পিতা লুকিয়ে আছে সব শিশুরই অন্তরে। যদি এই প্রবাদ বাক্য সত্য হয়, তাহলে আমরাও আদম আলাইহিস ইসলামের পিঠে লুকানো ছিলাম। আর এক হাদিসও পাওয়া যায়, ওনার পিঠ থেকেই আল্লাহ আমাদেরকে বাহির করে একত্রিত করছেন। লাম্মা আখরাজা যুররিয়াতা আদম, যখন আল্লাহ ওনার পিঠের থেকে আমাদেরকে বাহির করেন, তো সংখ্যা দেখা ফেরেশতারা বলছিল, আল্লাহ এত কেন বানাইছেন? দুনিয়া এত জায়গা নিবে না। আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, জাআলতু লাহুমুল মাউতা, আসবে যাবে, জায়গার অভাব হবে না জায়গা। আপনার আমি যে চলি বাপ নিয়া, বাবাই বললাম, পরের শব্দটা বললাম না। পরের শব্দটা বললে অনেকে সইতেও না পারি, এই জন্য পরের শব্দটা বললাম না, বাপ শব্দটাই বললাম। বাপ বোঝেন কি? বাপ নিয়া চলে না? আচ্ছা, এই শব্দটা নাই বললাম, বাপ নিয়া চলে। আপনার আমি যে বাপ নিয়ে চলি, বাপ নিয়া যে চলি, সমাজের অধিকাংশ মানুষই ভাব নিয়ে চলে। এটা এমনি চলে না। আপনাকে আমি আঙ্গুল দিয়ে দেখাই, চোখে দেখার কি উপাদান আছে আমাকে WHO কাছে সার্চ করে দেখায়। WHO চিনেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিনেন? ওইখানে সার্চ দিয়ে আমার দেখান যে চোখ কি দিয়া দেখে, কোন উপাদান দিয়া দেখে। চোখে কোনো উপাদান নেই, তারপরও দেখে। একটা ক্যামেরা দিয়া দেখে না, এক চোখে 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি, দুই চোখে 26 কোটি ক্যামেরা দিয়ে চোখ দেখে। কোন উপাদান নেই, কোন উপাদান নেই। কানে শোনার কোন উপাদান নেই, এইখানে বলার কোন উপাদান নেই। ডাক্তার বলবে হার্ট চলে বাল্ব দিয়া, আমি যদি জিজ্ঞেস করি বাল্ব চলে কি দিয়া, তখন বলবে জানি না বাল্ব কি দিয়া চলে। আপনার কিডনি কিভাবে চলে? 24 ঘন্টা ছাকতেছে, যা রাখার রাখতেছে, যা রাখার না তাকে আউট করতেছে। হ্যাঁ, যাক, এটা আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয়ের দিকে আমি একটু দূর থেকে নিয়ে যেতেছি। কথা লম্বা হবে না তো, অল্পই হবে। দোয়া করি আল্লাহর কাছে বুঝে আসো, বুঝে আসলে রাস্তা খুলবে। আর যদি বুঝে না আসে তো চলে যাব। থাকার সুযোগ এখানে কারো নেই, কারো নাই। চলে যাব, যিনি পাঠাইছেন ওনার কাছেই যেতে হবে। যত টেকনোলজি দিয়ে আমি প্রতিরোধ করি না কেন, দুনিয়ার সমস্ত টেকনোলজি দিয়েও যদি প্রতিরোধ করি, আল্লাহ বলে ইদা যা আজালু, সীমা রেখায় পা দিতে দেরি। ফিরোজ শাহীর কথাই সত্য, 1 মিনিটের নাই ভরসা। ফিরোজ শাহীর কথাই সত্য, 1 মিনিটের নাই ভরসা। এটাই সত্য। সীমা রেখায় পা দিতে দেরি, তোমাকে উঠাইতে দেরি করবো না। ওয়ালাউ ফি বুরুজিন মুশাইয়্যাদা, যত ধরনের নিচ্ছিদ্র বেষ্টনী তুমি দাঁড় না করাও কেন, পারো তুমি নিচ্ছিদ্র বেষ্টনী দাঁড় করাইতে, কিন্তু আমাদের জন্য প্রতিবন্ধকতা হবে না। আমরা উঠায় নিয়ে আসবো তোমাকে। দুনিয়া খালি দেখতে থাকবে যে এটা উঠা গেল তো গেল কি করে,
কোথাও তো ছিদ্র নাই, কোন দিক দিয়ে আসলো আর কোন দিক দিয়ে বাহির হয়ে গেল। একটা উদাহরণ নেন, প্লেনেও তো মানুষ মারা যায়, ঠিক না? না যায় না? ওইখানে ছিদ্র কোথায়? প্লেনে কি ছিদ্র আছে? হ্যাঁ, না ছিদ্র করা যায়? তাহলে তো ক্রাশ হয়ে যাবে, ঠিক না? মালাকুল মউত আসলো, অপারেশন করলো, সাকসেস হলো, উঠায় নিয়ে চলে গেল। সে তো একাও আসে নাই, সে তো টিম নিয়ে আসছে। টিম নিয়ে আসছে, পুরো ফুল টিম। ওইখান থেকে উঠায় নিয়ে গেল, কেউ জানলো না, কেউ দেখলো না কিভাবে চলে গেল। আল্লাহর কথাই সত্য, থাকার সুযোগ এখানে কারো নেই। চলে যেতে হবে, চলে যেতে হবে। আর এটাকে ফেরেশতাই পরিচালনা করতেছে। 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করতেছেন আল্লাহ ফেরেশতার মাধ্যমে। এই জন্যই আল্লাহ বলছে তোমরা মানুষের সেবা করবা। এই বডিটা চালায় ফেরেশতা, আল্লাহর কুদরত দিয়া চলে, আল্লাহর প্রযুক্তি দিয়া চলে। আমাদের হাতেও প্রযুক্তি আছে, আল্লাহরও প্রযুক্তি আছে, না নাই? আপনি ভাবেন প্রযুক্তি আপনারই আছে? আপনি ভাবেন মসজিদে সিসি ক্যামেরা লাগানো আছে? আপনার দিলের উপরেও সিসি ক্যামেরা লাগানো আছে। যদিও আপনি দেখেন না, আমি দেখি না, এটার উপরে সিসি ক্যামেরা লাগানো আছে, ফিট করা আছে, তারবিহীন সিসি ক্যামেরা। নাইলে আল্লাহ কেন বললো ইয়ালামু খাইনাতাল আ'ইউনি ওয়া মা তুখফিস সুদূর? তুমি দিলের অন্তরের অন্তঃস্থলে কি লুকায় রাখছো, এটাও আমরা সিসি ক্যামেরা দিয়ে দেখতেছি। চোখের ইশারায় কি বুঝাইতে চাইতেছো তাও আমরা বুঝতেছি যে তুমি চোখের ইশারায়, চোখের টিপ দিয়া কি বুঝাইতে চাই। বাঁচার কোনো সুযোগ নেই, চলে যেতে হবে। বিদায় চলেন মেন কথার দিকে চলে যাবে। এই জন্যই আমল দ্বারা নিজেকে ফুটাইতে হবে, নিজেকে ফুটাইতে হবে, নিজেকে ফুটাইতে হবে আমল দ্বারা। তখনই আমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব, রসুলের কাছে আকর্ষণের পাত্র হব। তখনই আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব, আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হব। তখনই দেখব, তখনই সময় আসবে, তখনই দেখব আছে দুনিয়াতে মানুষ আছে, তখনই দেখব যে রসুল আইসা রাত্রে আমাকে দেখা দিতেছে। এই বড় মসজিদে কয়জন আছি যে এই পর্যন্ত আল্লাহ রসুলকে স্বপ্নে দেখছি? বোঝা গেল আমি আকর্ষণের পাত্র এখনো হই নাই। যদি হইতাম তাহলে স্বপ্নে দেখা দিতেন। আল্লাহর কাছে আকর্ষণের পাত্র। ছোট জীবনটা এই জন্যই, 60-70 বছরের জীবনটা এই জন্যই। আপনার আমার দায় দায়িত্ব আল্লাহ নিছেন, এই জন্যই দায় দায়িত্ব নিছেন। তাহলে আল্লাহ যদি বড় না করতেন, পাওনাকে আল্লাহ বড় করে নেন। পাওনা চিনেন? চিনেন? ওকে আল্লাহ বড় করে নেয়। দুনিয়ার কোনো মেশিন নাই ওকে 1 ইঞ্চি বড় করে দেখায় দিবে। যদি হইতো তাইলে আমেরিকাতে কোনো শর্ট ফিগার হতো না, ওইখানেও পাওনা পাওয়া যায় না? নাই? উন্নত দুনিয়া আছে না নাই? না থাকলে আমার কাছ থেকে পিকচার নিয়ে যায় না, আমি দেখে আসছি ওইখানেও আছে শর্ট ফিগার। অস্ট্রেলিয়াও আছে, জাপানেও আছে। উন্নত থেকে উন্নত দুনিয়ায় আছে। তাহলে মানুষ ওকে লম্বা করে ফেলবে। উনি করে নাই, তোমার করার কোনো সুযোগ নাই। উনি করে নাই, তোমার করার কোনো সুযোগ নাই। উনি লম্বা করছে, তুমি পাও কেটে খাটো করতে পারো, এছাড়া খাটো করার কোনো সুযোগ নাই। কোনো সুযোগ? তুমি পাও কেটে খাটো করতে পারো, কিন্তু এছাড়া খাটো করার কোনো সুযোগ নাই। আল্লাহ লম্বা করছে, তুমি সুযোগ প্রত্যেকে খাটো করবে। আল্লাহ মোটা করছে, ডায়েট কন্ট্রোল করে চিকন হওয়ার কোনো সুযোগ নাই। আছে না অনেকজন না খেয়ে থাকি সারাদিন, কিন্তু তারপরও ওয়েট কমে না, ঠিক না? তারপরে ওয়েট কমে না। আল্লাহ হরমোনই এরকম দিছে যে না খাইলেও মোটা হবে, খাইলেও মোটা হবে, ঠিক না? এই হরমোন চিনেন? হরমোনই এরকম দিছে যে এটা মোটাই হবে, ঠিক না? কি হবে? মোটাই হবে। আল্লাহ তো যা হোক, যেটা বুঝাইতেছিলাম দোস্ত, যতক্ষণ পর্যন্ত আমল না আসবে আমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব। মানুষের জীবনে আমল আসুক, আমল আসুক,
আঙুল দ্বারা আকর্ষণের পাত্র। কেন এই জীবনটাই যদি শেষ হইতো তাহলে তো কোনো প্রশ্নই ছিল না। এই জীবনটা তো শেষ না, এই জীবনটা শেষ না, এখানেই শেষ না। বলতে পারি যে দুনিয়াই শেষ, না না না, দুনিয়াতে শেষ না। যদি দুনিয়াতে শেষ হইতো তাহলে উনি বলতেন না লা তুসআলুন্না আনিন নাঈম, তোমাকে প্রত্যেক নিয়ামতের হিসাব দিব, তোমার প্রত্যেক নিয়ামতের হিসাব দিব। আজকে হয়তো নেন না, বিল নেন না। আজকে বিল নিলে 1 লিটার 1 টাকাও যদি হতো তাহলে ডেলি 550 টাকা আমাদেরকে দিতে হতো শুধু অক্সিজেনের জন্য। পার শ্বাস যদি 1 পয়সা হইতো তাহলে ডেলি আমাদেরকে 1600 টাকা পে করতে হতো 24 ঘন্টায়। আমরা 1,60,000 বার শ্বাস প্রশ্বাস। যদি অক্সিজেন নিতেন, এরকম যদি অঙ্গের সবগুলা নিতে থাকতেন তাহলে বিল দিতে দিতে চান শেষ, কিচ্ছু বিল নেন না। কিন্তু হ্যাঁ, সত্য এটা, হিসাব কিতাব নিবেন, যেটা ইঙ্গিত দিচ্ছেন হিসাব কিতাব অবশ্যই নিবেন, অবশ্যই কিয়ামতের মাঠে নিবেন, অবশ্যই অবশ্যই নিবেন। লা ইয়াসাল কদমাত, তার পাও হেলাইতে দিবেন। 4 জিনিসের জবাব যতক্ষণ পর্যন্ত না দিবে। কবরে 3 জিনিসের জবাব দিতে হবে, তারপরে আগে, এর আগে আগে না। দুনিয়ার পরিচয় পরিচিতি এটা এইখানেই চলবে। আইডি কার্ড কোমরে ঝুলান আর জেবে ঝুলান আর গলায় ঝুলান। আইডি কিন্তু এখন 3 ভাবে ঝুলায় রাখে, ঠিক না? কি ভুল বললাম? কেউ কোমরের ভিতরে ঝুলায় রাখে, বাহির থেকে দেখা যেতে থাকে, ঠিক না? চেন দিয়া ঝুলায় রাখে, কেউ জেবে রাখে, আবার কেউ গলায় ঝুলায় রাখে। যেখানেই ঝুলায় রাখেন এই আইডি ওইখানে চলবে না, কবরে চলবে না, কোনো আইডি চলবে না। যদি চলতো তাহলে আমি প্রমাণ দিতেছি একজনেরটা চলতো, আবু তালেবের জন্য চলতো। আপনি আবু তালেবকে চিনেন না, চিনছেন এতটুকু, আল্লাহ রসুলের চাচা, এতটুকু চিনছেন, আর এর বেশি চিনেন না। 6 বছর 6 মাস বয়সের থেকে নিয়ে আল্লাহ রসুলকে বুকে রেখা পাচ্ছেন, বুকের ভিতরে রেখা পাচ্ছেন। 50 বছর 6 মাস 10 দিন পর্যন্ত পাচ্ছেন। যে রসুলের হাতের ছোঁয়া লাগলে ভাগ্য খোলে, পিঠের ছোঁয়া লাগলে ভাগ্য খোলে। খেজুর গাছে জুমার দিন ট্যাগ লাগায়া খুতবা দিতেন। মেম্বার তৈরি হয়েছে যখন, তো পা রাখতে দেরি, খেজুর গাছ বাচ্চার মতো কানতে দেরি করে নাই। পুরা মসজিদ শুনতে ছিল, কানতেছে বাচ্চার মতো ফুফায়া ফুফায়া। আল্লাহ রসুল নাইমা এসে জিজ্ঞাসা করছে, কাঁদো কেন? সান্ত্বনা দিছেন, এই কথা বলে তোমাকে জান্নাতে নিয়ে যাবো, তুমি খেজুর দিবে, আমি খাবো, তারপরে ঠান্ডা, আর আগে ঠান্ডা নেই। যার পিঠের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, বিচ্ছেদ ঘটলে খেজুর গাছ চোখের পানি জড়ায়। যার ইশারা পাইলে ভাগ্য খোলে, গুলশাবকে ইশারা করছেন, জীবিত হয়ে মাথা উচ্চা করে চিৎকার দিয়া বলছেন, লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়া ইয়াউমিল কিয়ামা। দুজাহানের বাদশা, আপনার ইঙ্গিত হইতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয় না। হাদিস অনেক লম্বা, আমি শর্ট করতেছি। গাছ দূর থেকে দেখতেছিল আল্লাহ রসুলকে, মন ভরতে ছিল না। হাত উঠায় বলছে, মালিক অনুমতি দেওয়া যায় না? কি করবে? আপনার বন্ধুকে একটু কাছের থেকে দেখা আসি। আল্লাহ গাছকে অনুমতি দিছে, মানুষের মতো হাইটা মাসার সামনে দাঁড়াইছেন, আর দীর্ঘক্ষণ দেখা আবার জায়গায় যায় লেগে গেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ রসুলের সামনে যখন তুলে ধরছি তো আল্লাহ রসুল বলছে, ও দূর থেকে আমাকে দেখতেছিল, মন ভরতে ছিল না, এই জন্য আল্লাহর কাছে অনুমতি নিয়ে মাথার কাছে দাঁড়ায় আমাকে দেখে গেছে। এরকম এক কাহিনী না, হাজারো কাহিনী। বিদায় হজে আল্লাহ রসুল সাল্লাল্লাহু যখন উট জব করতেছিলেন, তো উট কার আগে কে ছুরির নিচে আসবে ঝগড়া করতেছিল, ঝগড়া চলতেছিল যে কার আগে। কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা নিজের হাতে করছেন, 60টা পর্যন্ত, বাকিগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন। তো দৌড়াইতেছিল উট যে কার আগে কে যাবে। গাদা আল্লাহ রসুলকে চিনছেন, আল্লাহ রসুলের একটা গাদা ছিল ইয়াফুর নাম। আল্লাহ রসুল যখন দুনিয়ার থেকে চলে যান, সবাই সয়ে গেছে এই ব্যথা, কিন্তু গাদা সইতে পারে না। সে তো মাথা উঁচা করে দৌড়াইতেছিল,
আর মদিনার গলিতে চিৎকার দিতেছিল, সামনে যে কুয়া ছিল তার জানা ছিল না, কুয়ার ভিতরে পড়ছে আর চিরদিনের জন্য কবর হয়ে গেছে। এখনো মসজিদের সাজারা রাখা আছে মক্কায়, যারা হজে যায় তারা দেখে মসজিদের সাজারা, এটা হলো ওই গাছ। আল্লাহ রসুল যখনই ওইখান দিয়ে যাইতেন তো গাছ আল্লাহ রসুলকে সালাম করতেন, সালাম ইয়া রাসূলুল্লাহ। যার ছোঁয়া লাগলে ভাগ্য খুলে, যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন সুতা পর্যন্ত জ্বালানোর ক্ষমতা রাখে না, সুতা জ্বালানোর ক্ষমতা রাখে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসতেন প্রমাণ, কিন্তু আবু তালেবকে আল্লাহ রসুল নিজের হাতে কবরে নামিয়েছেন। কবরটা এখনো যেই জায়গায় রাখা আছে আমি চিনি, আবু তালেব কোন জায়গায় জন্ম নিছে এটাও চিনি। মাতাফ যেখানে নিচে তপ করে এটাকে প্রশস্ত করতে যায়, আবু তালেবের ঘরটা মাতাফের ভিতরে চলে আসছে। আবু তালেবের জন্মের জায়গাটা মাতাফের ভিতরে চলে আসছে, যেই ঘরে মারা গেছে ওই ঘরটাও মাতাফের ভিতরে চলে আসছে। কবরটা এখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে, কিন্তু পরিচয় কাজে দেয় নাই, পরিচয় কাজে দেয় নাই, নিজেকে ফুটাইতে পারে নাই, আকর্ষণের পাত্র বানাইতে পারে না। অথচ ফেরাউনের কৃতদাসী আকর্ষণের পাত্র বানাইছে, এখনো তার কবর থেকে সুঘ্রাণ বাহির হয়। আমার নাকে ওই ঘ্রাণ আছে, ওই কবর রাখা আছে এখনো দুনিয়াতে, এখনো ডেলি হাজারো মানুষ যায়, পুরাটা প্যাক করা, একটা ছোট ছিদ্র রাখা আছে, ওটা দিয়ে যতটুকু বাহির হয় সারা দিন যত লোক পর্যটক আসে ওই গ্রামে সবাই মোহিত হয়। আমার বিশ্বাস যার নাকে একবার ওই গ্রাম লাগছে ও কোনোদিন আর পারফিউম ব্যবহার করার সুযোগ পাবে না, কেননা দুনিয়ার পারফিউম ব্যবহার করতে গেলেই পারফিউম ওকে ধিক্কার দিবে যে এই গ্রাম শোনার পরে তুই আবার এই গ্রাম লাগাস, তো লাগাস কি করে? এই জন্যই আল্লাহ আমাদেরকে দিন দিছিলেন, দিন এই জন্যই দিছেন আমাদেরকে ফুটানোর জন্য, আকর্ষণের পাত্র বানানোর জন্য, আখিরাতকে গুছানোর জন্য। চলে যাব, নবীজি সব দেখা এসা বলছেন, সবাই সবকিছু দেখা এসে আমাদেরকে বলছেন কি রাখা আছে। উম্মতকে একটা জিনিস নাই যেটা বলেন না, জান্নাত পুরো খুলা বলছেন কি রাখা আছে। সেক্টর কয়টা এটাও বলছেন, জান্নাত কয়টা এটাও বলছেন, দরজা কয়টা এটাও বলছেন, কি রাখা আছে তাও বলছেন। কুরআনও বলছে কি চাও মা তাশতাহি, যা তোমার মন চাবে তা পাবে। চাইতে দেরি পাইতে দেরি হবে না, চাইতে দেরি হইতে পারে কিন্তু পাইতে দেরি হবে। আজকে তো আমরা দুনিয়া নিয়েই মস্ত হয়ে গেছি না। 5 বার আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে, তারপর আসে। নামাজের জন্য ডাকে এমন না, নামাজ তো একটা বাহানা মাত্র, আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে। চাবি আল্লাহ নিজের সাথে দেখা করার জন্য ডাকে, নিজের সাথে এই উম্মতকে ডাকে। কোন উম্মতকে আল্লাহ ডাকার দায়িত্ব নেন না। নামাজ দিছেন কিন্তু বলছে না আমি রেখে নিব না, কিন্তু বন্ধুর উম্মতকে বলে দিছেন, বন্ধুকে কানে কানে বলে দিছেন নিয়ে যান বন্ধু 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলতেছিল 5 ওয়াক্ত পড়বে না, 50-কে 5-এ আই না, বলছে নিয়ে যান। মুসা আলাইহিস সালাম বলছে আমার উম্মত 2 বেলা পড়ে না, আপনার উম্মত 5 বেলা কই থেকে পড়বে? আল্লাহ কানে কানে বলে দিছে নিয়ে যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। এত চিন্তা করেন কেন? আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। যদি না পড়লো আমি একটু পিছনে যাইতেছি, যদি না পড়লো তাহলে কি 1 মাস দিব, যেই মাসে সারা বৎসরের ফরজের রিকভারি হওয়ার পরেও তারপরেও বিরাট বড় একটা গাঁটটি থেকে যাবে, বিরাট বড় গাঁটটি। মনে হয় বুঝাইতে পারি। রমজানে ফরজ কয় গুণ হয়? হ্যাঁ, কত গুণ? তাহলে 1 মাস পড়ছেন মানে কয় মাস পড়ছেন? বৎসরে মাস কয়টা? 12টা বাদ দেন, তারপরেও কত থাকে? 58 মাস আপনার ঘাটতির ভিতরে হয়ে গেছে। কিন্তু আল্লাহর কাছে মনে হয় এটাও কম মনে হয়েছে যে 58 মাস মাত্র আমার বন্ধুর উম্মত, যাদেরকে আমিও ভালোবাসি, যেই বন্ধুকে আমি ভালোবাসি, বন্ধুর সুবাদে আমি উম্মতকেও ভালোবাসি, মাত্র 58 মাস।
আবার বন্ধুকে বলছে, বন্ধু বলে দেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, আরো 1000 মাস দূর করে নিতে বলেন। কিন্তু রমজানে কয়জন কমর কাছা দিয়ে 1 মাস আবাদত করছে? হায় 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 হায়, কাকে বুঝাবো আমি, কেমনে বুঝাবো? জাদু তো জানি না, এমনও তো সুর নাই, সুর হইলেও তো বুঝাইতে পারতাম, সুরও তো নাই, বাঙ্গা ঢোলের মতো আওয়াজ, জাদু তো জানি না। জানতাম তাহলে আমার সমাজের যুবককে, বৃদ্ধকে, সবাইকে বুঝে ছেড়ে দিতাম। আজান হয়তো যে যেখানে আছে ওইখানেই দাঁড়ায় বলতো আল্লাহু আকবার। যদি বলতো কেন তুই এখানে দাঁড়ায় গেলি, দেখিস না আল্লাহ ডাকছে? আল্লাহ আবার কে? আল্লাহর পরিচয় তুই জানিস না? আল্লাহকে যে 99 পদের মালিক, দুই এক পদের মালিক যদি ডাকার পরে লঙ্গির খবর না থাকে, তো 99 পদের মালিক আল্লাহ ডাকে, তো রাস্তায় দাঁড়াবে না তো দাঁড়াবে কোথায়? কয় পদের মালিক? কয়টা? আজকে যায় 99 নামের অর্থ দেখেন, তারপরে আপনি বুঝে আসবে আল্লাহকে। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ নিজের পরিচয় দিয়েছে, আমি আল্লাহ না, ও আল্লাহ, আমি আল্লাহ। কে চিনিস? আর রহমান, আল রহিম, আল মালিক, আল কুদ্দুস, সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল متكبر الخالق الباسط الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। যেখানে আসিল ওইখানে দাঁড়ায় যাওয়ার কথা, জান্নাতের চাবি দিতে লাগে।